শীতের ঐতিহ্যবাহী পিঠাসমূহের বাহিরেও যে কিছু মজাদার পিঠা রয়েছে এগুলো অনেকেরই অজানা। শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি তৈরি করব 4টি ভিন্ন ধরনের খুবই মজাদার পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একই ধরনের পিঠা খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তারা চাইলে আমার এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। একটি ভিডিওতে ভিন্ন ধরনের 4টি রেসিপি শেয়ার করছি। আজকে আমি তৈরি করব পাহাড়িদের ঐতিহ্যবাহী ছাইন্না পিঠা, তিলকুলি পিঠা, দুধ পাকন পিঠা এবং তৈরি করব চুষি পিঠা। তবে এটা কোনো সাধারণ চুষি পিঠা হবে না, একদমই ডিফারেন্ট একটি পিঠা। কথা না বাড়িয়ে চলুন রেসিপিগুলো ঝটপট দেখে আসি। মাত্র 5 মিনিটে চুষি পিঠা বা সেমাই পিঠা তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই ভিডিওটি দেখার পর। যারা চুষি পিঠা তৈরি করাটা অনেক বেশি ঝামেলা মনে করেন বা সময় স্বল্পতার কারণে তৈরি করতে পারেন না, আমার আজকের এই ভিডিওটি তাদের জন্য। বিসমিল্লাহ। ফার্স্টে একটি প্যানের মধ্যে নিচ্ছি 1 কাপ পানি, সাথে দিচ্ছি 1 কাপ গুড়। শীতের পিঠা অবশ্যই খেজুর গুড় দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি মজা হয় পিঠাগুলো খেতে। আর দিচ্ছি হাফ চা চামচ লবণ। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন। এবারে নেড়ে চেড়ে গুড়টা মেল্ট হয়ে পানিতে একটা বলক আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। গুড়টা মেল্ট হয়ে পানিটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনা চালের গুঁড়া। শুকনা চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে ভেজা চালের গুঁড়াটা কিন্তু পরিমাপে একটু বেশি লাগে। এখানে 1 কাপ গুড় এবং 1 কাপ পানি ব্যবহার করা হয়েছে, যার কারণে এখানে 2 কাপ আটাই লাগবে। আর দেখতেই পাচ্ছেন আটাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আটাটা ফুটে যাচ্ছে না বা এটা দলা ধরে আসছে না, যেহেতু এই মিশ্রণের মধ্যে গুড় ব্যবহার করা হয়েছে। আটাটা বা চালের গুঁড়াটা ফুটতে কিন্তু সময় লাগবে। অনবরত এইভাবে 5 থেকে 6 মিনিট নেড়েচেড়ে জাল করতে করতেই ঠিক এরকম একটা ডো তৈরি হবে। অনেক সময় চালের গুঁড়ার উপর ডিপেন্ড করেও কিন্তু চালের গুঁড়া কম বেশি লাগতে পারে, তবে 2 কাপের কম লাগার কথা না। আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় এ পর্যায়ে ডোটা অনেক বেশি নরম আছে, সেই ক্ষেত্রে আরও কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন। আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবং গরম থাকা অবস্থাতেই এই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে ডোটা স্মুথ হবে না বা সফট হবে না, সেই ক্ষেত্রে পিঠাগুলো কিন্তু অতটা পারফেক্ট হবে না। যতটা সম্ভব গরম থাকা অবস্থাতেই ডোটাকে খুব ভালোভাবে মুথে একদম স্মুথ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এই ডোটা মুথে নেওয়ার পরে ঠিক এরকম স্মুথ এবং সফট হয়েছে। এবারে ডোটা থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে বাকি ডোটা আমি ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে এবং এই ডোটাকে আমি ফার্স্টে এরকম একটা স্মুথ গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখুন ডোটা ঠিক এরকম মসৃণভাবে তৈরি করে নিতে হবে। এবার একটি কেচির সাহায্যে আমি এই ডোটা থেকে চুষি পিঠাগুলো কেটে নিচ্ছি। দেখুন খুবই ইজিলি কেটে নেওয়া যাচ্ছে এবং একদমই কিন্তু একটা চুষি পিঠার শেপ চলে আসছে। চুষি পিঠার থেকে এই পিঠাগুলো কোনো অংশে কম হচ্ছে কিনা আপনারাই কমেন্ট করে জানাবেন। যাদের হাতে একদমই সময় নেই, চুষি পিঠা তৈরি করতে পারেন না, শীতের এই ঐতিহ্যবাহী পিঠাটাকে অনেকেই সময় স্বল্পতার কারণে তৈরি করতে পারেন না, তাদের জন্য এটা একটা বেস্ট রেসিপি। খুবই অল্প সময়ের মধ্যে এভাবে পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। কেচি দিয়ে পিঠাগুলো কেটে নেওয়ার পরে আপনারা হাতের সাহায্যে ডলে ডলে এভাবে আরও একটু শেপ দিয়ে নিতে পারেন, এটাও দেখতে ভালো লাগে। আর যদি না দিতে চান তাতেও কোনো প্রবলেম নেই, কেচি দিয়ে কেটে নেওয়ার পরে সরাসরি ওই পিঠাগুলো আপনারা দুধের মধ্যে রান্না করতে পারবেন। তবে আমি হাতের সাহায্যে ডলে ডলে চুষি পিঠার অরিজিনাল এই শেপটা একটু দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, ডোটা যদি আপনার পারফেক্ট না হয়, এরকম আমার মতো শক্ত না হয়, অনেক বেশি নরম হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা কেচি দিয়ে কেটে নিতে পারবেন না, ডোটা কেচির সঙ্গে আটকে যাবে। সো ডোটাও কিন্তু পারফেক্টলি তৈরি করা খুবই ইম্পর্ট্যান্ট। আমি যে টিপসগুলো দিয়েছি ওইভাবেই তৈরি করবেন, তাহলেই হয়ে যাবে। আর আপনারা যদি কেচি দিয়ে পিঠাগুলো তৈরি করতে না চান, আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী ট্রেডিশনাল পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিতেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু ডো নিয়ে হাতের তালুতে গড়িয়ে ফার্স্টে একটা লম্বা শেপ দিয়ে নিব। এরপর এখান থেকে পরিমাণ মতো ছোট ছোট ডো কেটে নিয়ে হাতের তালুতে গড়িয়ে পিঠাগুলো তৈরি করে নিব। আমি কিন্তু এই পিঠাটা তৈরি করতে একদমই এক্সপার্ট না। যারা এক্সপার্ট রয়েছেন তারা অল্প সময়ের মধ্যে অসংখ্য পিঠা তৈরি করে নিতে পারে। আর যারা এই পিঠাটা তৈরি করতে আমার মতো একদমই আনাড়ি, তারা এইভাবে কেচি দিয়ে কেটে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। পিঠা তো তৈরি করে ফেলেছি, এবারে চলে যাচ্ছি চুলাতে রান্না করার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। নেড়েচেড়ে নিতে নিতে দুধটা যখন কিছুটা কুসুম গরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ।
গুঁড়া দুধটা ঠান্ডা দুধের মধ্যে দিলে এটা দলা বেঁধে যেতে পারে। যখন দুধটা কিছুটা গরম হয়ে আসবে সেই পর্যায়ে গুঁড়া দুধটা অ্যাড করে দেওয়া ভালো। নেড়েচেড়ে গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে অপেক্ষা করছি দুধের মধ্যে একটা বলক আসা পর্যন্ত। যখন দুধের মধ্যে বলক এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়। গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা চাইলে এই পর্যায়ে এখানে গুড় ব্যবহার করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন, কারণ দেখেছেন পিঠা তৈরি করার সময় আমি অলরেডি গুড় ব্যবহার করেছি। পিঠার মধ্যে কিন্তু অলরেডি একটা সুইটনেস রয়েছে। সো যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন এই পর্যায়ে আপনারা চিনি বা গুড় অ্যাড না করলেও চলবে, একটা হালকা মিষ্টি দিবে। গুড়টা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি পিঠাগুলোকে দিয়ে দিলাম। পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে জোরে সোরে নাড়াচাড়া করব না, খুবই আলতোভাবে নেড়ে দিব, কারণ এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট থাকে। কিছুক্ষণের মধ্যেই পিঠাগুলো সেদ্ধ হতে শুরু করবে এবং দুধের উপরে ভেসে উঠতে শুরু করবে। এইভাবে আলতো করে নেড়ে চেড়ে পিঠাগুলোকে আমি 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এই পিঠাটা রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্না করা যায়। অলরেডি কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন, কারণ সবগুলো পিঠাই দুধের উপরে ভেসে উঠেছে। দুধের উপরে ভেসে উঠলেই বুঝতে পারবেন পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। পিঠাগুলো চুলা থেকে নামানোর 1 থেকে 1.5 মিনিট আগে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে 1/2 কাপ তাজা নারকেল কোড়ানো ব্যবহার করছি। এই পিঠাতে নারকেল কোড়া ব্যবহার করলে খুবই সুন্দর একটা স্বাদ এবং ঘ্রাণ আসবে, যার কারণে কিন্তু আমি এখানে কোনো গরম মশলা ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে এলাচ বা দারুচিনি ব্যবহার করতে পারেন। অলরেডি পিঠাটা রান্না করা হয়ে গেছে। এটা জাল করে আমি আর বেশি ঘন করব না, কারণ পিঠাটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে। সো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুষি পিঠা কিন্তু গরম গরমই খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে, তবে অনেকে আবার ঠান্ডা পিঠা খেতে পছন্দ করেন, তারা ঠান্ডা করে খেয়ে ফেলবেন। নর্মাল চুষি পিঠার থেকে এই চুষি পিঠাটা কিন্তু অনেক বেশি ডিফারেন্ট, কারণ আপনারা দেখতে পেয়েছেন পিঠার মধ্যেও আমি গুড়ের ব্যবহার করেছি। সো বুঝতেই পারছেন এটা কত বেশি মজাদার একটা পিঠা হতে পারে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। চলে যাচ্ছি তাহলে পরবর্তী রেসিপিতে। নরম তুলতুলে ও রসালো চাকমাদের ঐতিহ্যবাহী ছাইন্না পিঠা। বিশ্বাস করুন এই পিঠাটা একবার খাওয়ার পরে আপনার পছন্দের তালিকার একটি পিঠা হয়ে উঠবে এটা। বিসমিল্লাহ। ফার্স্টে চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি, দিচ্ছি 1 টেবিল চামচ চিনি এবং 1/2 চা চামচ লবণ। পিঠার মধ্যে যদি আপনারা লবণটা খেতে পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। এবারে নেড়ে চেড়ে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনা চালের গুঁড়া। চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি কিন্তু এখনও পানির মধ্যে বলক আসেনি, এই পর্যায়ে আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এইভাবেই চালের গুঁড়ার ডোটা তৈরি করা আমার কাছে সহজ মনে হয়, এজন্য আমি এভাবেই তৈরি করছি। নেড়ে চেড়ে পানির সঙ্গে চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটিকে মিডিয়াম হিটে রেখেছি এবং নেড়ে চেড়ে চালের গুঁড়াটা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানির মধ্যে চালের গুঁড়ার কোনো দলা বা লাম্পস কোনো কিছু নেই। এখন শুধু অনবরত নেড়েচেড়ে যেতে হবে। নাড়ানো কিন্তু কোনোভাবেই অফ করা যাবে না, অনবরত নেড়েচেড়ে যেতে হবে। এছাড়া চালের গুঁড়াটা প্যানের তলায় লেগে গিয়ে পুড়ে যেতে পারে। অনবরত নেড়েচেড়ে নিতে নিতে আটার ডোটা ঠিক এরকম তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটাই শক্ত হয়ে এসেছে এবং আমি যেরকম একটা ডো তৈরি করতে চাচ্ছিলাম তৈরি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় এই ডোটাকে আমি এবার খুব ভালোভাবে মুথে নিচ্ছি। হাতে সামান্য একটু চালের গুঁড়া দিয়ে মুথে নিচ্ছি, এতে করে হাতের সঙ্গে আর লেগে আসবে না। ডোটা ঠান্ডা করা যাবে না, গরম থাকা অবস্থাতেই মুথে নিতে হবে, তাহলে আর ডোটার মধ্যে কোনো লাম্পস বা দলাভাব কিছু থাকবে না, একদম পারফেক্ট সফট একটা ডো তৈরি হবে। যারা গরম সহ্য করতে পারেন না, হাতে অনেক বেশি গরম লাগে, তারা একটু থেমে থেমে রেস্ট নিয়ে নিয়ে ডোটাকে মুথে নেবেন। তবুও গরম থাকা অবস্থাতেই কিন্তু মুথে নিতে হবে। মুথে নেওয়ার পরে ডোটা ঠিক এরকম সফট হয়েছে। এবারে এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিটা ফার্স্টে এইভাবে হাতের মধ্যে গড়িয়ে একটি গোল শেপ দিয়ে নিচ্ছি, মানে বাটির মতো তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন, আবার চাইলে খেজুরের গুড়টাকে কিউব করে কেটে নিয়েও এর মধ্যে ব্যবহার করতে পারেন। গুড়টা দেওয়ার পরে পিঠার 2 সাইডটা একসঙ্গে চেপে দিয়ে পিঠার শেপটা দিয়ে নিচ্ছি। আমি শেপটা ঠিক এভাবে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। পিঠাটাকে হাতের মধ্যে যত ভালো গড়িয়ে নিতে পারবেন এটার শেপটা কিন্তু ততটাই পারফেক্ট আসবে।
আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন, সামান্য পরিমাণে ডো নিয়ে এইভাবে হাতের মধ্যে চেপে চেপে ফার্স্টে একটি বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করার জন্য অবশ্যই খেজুরের গুড়টা ব্যবহার করবেন। অন্য কোনো গুড়ে কিন্তু পিঠার টেস্ট অতটা ভালো আসে না। একদম খাঁটি খেজুর গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারলে খুবই বেশি মজা হয় খেতে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, আমি যে পিঠাগুলো এই শেফে তৈরি করেছি, আপনাদেরও যে এই শেফেই তৈরি করতে হবে তা কিন্তু না। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেফ দিতে পারেন, চাইলে গোল শেফটাও দিতে পারেন। চলে আসলাম চুলাতে পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য। চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি। এর উপর একটি স্টিমার বসিয়ে দিয়ে পিঠাগুলোকে দিয়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে ভাপিয়ে নিচ্ছি প্রায় 15 মিনিটের মতো। প্রায় 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ, পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এবার আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই পিঠাটা ঠান্ডা এবং গরম দুই অবস্থাতেই খেতে খুবই বেশি মজা লাগে। তবে যারা ঠান্ডা পিঠা খেতে পছন্দ করেন তারা ঠান্ডা করে খাবেন, আর যারা গরম পিঠা খেতে পছন্দ করেন তারা গরম পিঠা খাবেন। দেখুন পিঠাগুলো কত বেশি নরম, তুলতুলে এবং সফট হয়েছে। ভিতরে কি অবস্থা সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। অনেক বেশি সফট, রসালো এবং ভেতরে খাঁটি খেজুর গুড়ের এত মজাদার একটি ফিলিং। মুখে দিলে খেজুর গুড়ের টেস্ট এবং ফ্লেভার যেমন ব্লাস্ট হচ্ছে, তেমনি পিঠাটাও অনেক বেশি সফট এবং নরম। খাওয়ার পরে মাশাআল্লাহ ছাড়া আপনার মুখ থেকে আর কোনো কথা বের হবে না। পিঠাগুলো দেখেই আপনারা বুঝে গেছেন এটা কত বেশি লোভনীয় এবং মজাদার হতে পারে। তো আমার মনে হয় না আর বেশি কিছু বলতে হবে। চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। কোনো প্রকার সাজ বা ডাইচ ছাড়াই এরকম দেখতে আকর্ষণীয় দুধ পাকন পিঠা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। আজকে আমি তৈরি করব একদমই ভিন্ন ধরনের একটি দুধ পাকন পিঠা। অনেক সময় দুধ পাকন পিঠা তৈরি করলে দেখা যায় পিঠার ভেতরে দুধের শিরাটা প্রবেশ করে না, পিঠার ভেতরে শক্ত থেকে যায়, খেতে একদমই বাজে অবস্থা। তবে আজকে আমার এই পদ্ধতিতে দুধ পাকন পিঠা তৈরি করলে একদম রসালো দুধ পাকন পিঠা তৈরি করে নিতে পারবেন। বিসমিল্লাহ। চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 2 কাপ পানি। পানিতে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবারে নেড়ে চেড়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা রুটি খাওয়ার আটাটাও ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি 2 কাপ পানির জন্য 2 কাপই ময়দা ব্যবহার করছি। যে পরিমাণে পানি নিতে হবে ঠিক ওই পরিমাণে ময়দা দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন ডোটা এরকম তৈরি হয়ে এসেছে। এবারে ডোটিকে আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে রেখে দিচ্ছি। ডোটা এখন অনেক বেশি গরম আছে। কিছুটা ঠান্ডা হয়ে আসার পর ডোটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। ডোটাকে একেবারে ঠান্ডা করে ফেলানো যাবে না, তাহলে এই ডোটা মুথে নিতে খুবই অসুবিধা হবে। চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতেই মুথে নিতে। ডোটা কিছুক্ষণ মুথে নেওয়ার পরে অনেকটাই সফট হয়ে এসেছে। এবার এখানে আমি একটি ডিম নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এইবারে ডিমের মিশ্রণ থেকে অর্ধেকটা ডিমের মিশ্রণ আমি ময়দার ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে পুরোটা ডিমের মিশ্রণ লাগবে না, তাহলে ময়দার ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে। যদি ময়দার পরিমাণ বেশি হয়ে থাকে, অর্থাৎ ডোটা যদি বেশি বড় হয়, সেক্ষেত্রে একটি ডিম লাগতে পারে। ডিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। এই পর্যায়ে অনেকটাই অসুবিধা মনে হতে পারে, ডোটা হাতের সঙ্গে লেগে আসবে বা অনেকটা ছাড়া ছাড়া হবে। তবে ভয় পাবার কিছু নেই, কিছুক্ষণ মুথে নিলেই দেখতে পারবেন এটা অনেকটাই সফট হয়ে এসেছে। এই পর্যায়ে ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মুথে নিচ্ছি। ঘিটা দেওয়ার পরে এই ডোটি অনেক বেশি সফট হয়ে আসবে, হাতের সঙ্গে একটু আর লেগে আসবে না এবং পরবর্তীতে পিঠা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে। আমরা যেভাবে পিঠা তৈরি করতে চাই না কেন, শেফ দেওয়াটা খুবই ইজি হবে। ডোটি তৈরি হয়ে গেছে, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ডোটা কত বেশি স্মুথ এবং সফট হয়েছে, আমার হাতে কিন্তু একটুও লেগে আসছে না। এবার এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব। ফার্স্টে ডোটিকে হাতের মধ্যে গড়িয়ে গোল বল তৈরি করে নিলাম। এরপরে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি, ঠিক এরকমটা। এবারে পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে এরকম একটি তেলের চামচ নিয়েছি। এরকম চামচ তো আমাদের সকলের বাসায় কম বেশি থাকে। চামচের গায়ে আমি খুব ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছি। এবারে পিঠাগুলোকে ঠিক এভাবে তৈরি করে নিচ্ছি। ডোটাকে হালকা হাতে চেপে দিয়ে সাইড থেকে এভাবে উঠিয়ে নিব, একদমই জোরে প্রেসার ক্রিয়েট করা যাবে না। এবার পিঠার সাইডগুলোতে হালকা করে এভাবে একটু চেপে দিচ্ছি, এতে করে পিঠার ডিজাইনটা আরও বেশি সুন্দর হবে। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি।
আমি যেভাবে ডোটা তৈরি করে দেখিয়েছি আপনারা এভাবে ডো তৈরি করে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পিঠা তৈরি করে নিতে পারেন। পিঠাতে আর কোনো প্রবলেমই হবে না, পিঠা একদমই শক্ত হবে না। আমি যেই ডিজাইনে তৈরি করছি আপনাদেরও যে এভাবেই তৈরি করতে হবে তা কিন্তু না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত বেশি আকর্ষণীয়। এবারে চলে যাচ্ছি চুলাতে। একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম আছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। একদম গরম তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিব না, এতে করে পিঠার উপরে দ্রুত কালার চলে আসবে এবং ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন পিঠাগুলো একাই ফুলে তেলের উপরে ভেসে উঠবে। এই পর্যায়ে আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো ভেজে অনেক বেশি শক্ত করে ফেলবো না, তাহলে পিঠার ভেতরে শিরা প্রবেশ করতে চাইবে না। হালকা করে ভেজে নিয়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। চুলায় আরেকটি প্যানে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। মিষ্টির জন্য দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। ফ্লেভারের জন্য 3টি সাদা এলাচ দিলাম, এলাচের মুখগুলোকে ফেটে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে দুধের মধ্যে বলক আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। এই দুধটা জাল করে বেশি ঘন করে ফেলানো যাবে না, দুধ যদি বেশি ঘন করে ফেলি তাহলে কিন্তু পিঠার মধ্যে দুধের মালাইটা ঢুকতে চাইবে না। এজন্য জাস্ট বলক আসা পর্যন্ত জাল করে নিব। এরপর দুধটা চুলা থেকে নামিয়ে সরাসরি পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু এই পর্যায়ে ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা পিঠার মধ্যে আমি গরম গরম দুধের মালাইটা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো এই পর্যায়ে অনেক বেশি সফট আছে। দুধের মালাইটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন মালাইটা খুব ভালোভাবে সোক করে নিয়েছে। আপনি বুঝতেই পারবেন না, চোখের পলকে সবগুলো মালাই সোক করে নিবে। সবগুলো মালাই দিয়ে দিয়েছি। এখন জাস্ট 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। এরই মধ্যেই পিঠাগুলো মালাইটা সোক করে নিয়ে এত বেশি সফট হয়ে যাবে আপনি ভাবতেই পারবেন না। আপনাদের সঙ্গে সঙ্গে আমি পিঠাগুলো কেটে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। আপনি এই পিঠাগুলো তৈরি করে সঙ্গে সঙ্গেই সার্ভ করতে পারবেন, পিঠাগুলোকে রেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কেটে নেওয়া দেখে হয়তো বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সফট এবং রসালো হয়েছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট মিলিয়ে যাচ্ছে। আমার এই রেসিপিটি দেখার পর আশা করছি দুধ পাকন পিঠা তৈরিতে আপনাদের আর কোনো প্রবলেমই থাকবে না। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি তাহলে সর্বশেষ রেসিপিতে। দেখতে সাদামাটা হলেও স্বাদের দিক থেকে সবথেকে সেরা তিলকুলি পিঠা। পিঠাটা যে একবার খাবে সেই কিন্তু এর প্রেমে পড়ে যাবে। আজকে আমি তৈরি করছি সেরা স্বাদের তিলকুলি পিঠা। যারা এই পিঠাটা অলরেডি খেয়েছেন তারা তো জানেন এই পিঠার টেস্ট কতটা, আর যারা এখনো পর্যন্ত খাননি আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে খেয়ে দেখতে পারেন, আসলেই আপনারা এর প্রেমে পড়ে যাবেন। বিসমিল্লাহ। আমি এখানে নিচ্ছি 1/2 কাপ তিল। আমি সাদা তিলটা ব্যবহার করছি, আপনারা চাইলে কালো তিলটাও নিতে পারেন, তবে খোসাটা ছাড়িয়ে নেবেন। এবারে তিলটাকে চুলার লো হিটে কিছুক্ষণ একটু রোস্ট করে নিচ্ছি। তিলের মধ্যে সুন্দর একটা রোস্টেড ফ্লেভার ছড়িয়ে পড়া পর্যন্ত এবং কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। যখন দেখবেন রোস্ট হয়ে ঠিক এরকম একটা কালার চলে এসেছে এবং তিলের খুবই সুন্দর একটি রোস্টেড ফ্লেভার পাবেন, তখনই তিলগুলো চুলা থেকে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আবার ওই একই প্যানে নিয়ে নিচ্ছি আমি একটি নারকেল কোড়া, আমি পুরোটাই ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই পুরটা তৈরি করতে পারবেন, তবে অথেন্টিক পিঠার টেস্ট পেতে হলে অবশ্যই খাঁটি খেজুরের গুড়টা ব্যবহার করতে হবে। এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 3টি সাদা এলাচ আর সামান্য একটু পানি দিয়েছি যেন নারকেলটা সেদ্ধ হওয়ার সময় পায়। নেড়ে চেড়ে নিতে নিতে যখন গুড়টা পুরোপুরিভাবে মেল্ট হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রোস্টেড গুঁড়ো করা তিল। তিলগুলোকে কিন্তু আমি একদম মিহি গুঁড়ো করে ফেলিনি, আধো ভাঙা করে নিয়েছি। এইবারে নেড়ে চেড়ে জাস্ট তিলের গুঁড়োটাকে নারকেলের পুরের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। অতিরিক্ত জাল করার প্রয়োজন নেই আর। 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে মিক্সড করে নিয়েছি। এবারে পুরটা আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এবারে নেড়ে চেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটতে শুরু করেছে ওই মুহূর্তের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ প্লাস আরও 1/2 কাপ চালের গুঁড়া। আমি এখানে ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করেছি, এজন্য চালের গুঁড়ার পরিমাপটা একটু বেশি লাগে। আর আপনারা শুকনা চালের গুঁড়া দিয়ে এই ডোটা তৈরি করলে 1 কাপ পানির জন্য 1 কাপ চালের গুঁড়া দিবেন, তাহলেই এনাফ।
নেড়ে চেড়ে আমি ডোটাকে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবারে ডোটা আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি সাইডে রেখে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করেছি ডোটার অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। যখন হাতে টাচ করা যাবে ওই মুহূর্তে খুব ভালোভাবে মথে খুবই সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডো থেকে সামান্য করে লেচি কেটে আমি একটি রুটি বেলে নিচ্ছি। সামান্য একটু চালের গুঁড়া দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটির পুরুত্বটা খুব বেশি ভারী হবে না, আবার অতিরিক্ত পাতলাও হবে না, তবে পাতলার থেকে একটু মোটা করে নিতে হবে। পুরুত্বটা আমি আপনাদের দেখাচ্ছি। এই তো দেখুন, পুরুত্বটা ঠিক এইরকম, খুব বেশি পাতলাও না আবার কিন্তু মোটাও না। এইবার একটি বয়ামের মুখা দিয়ে আমি ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি। আপনাদের ক্ষেত্রে যেটা দিয়ে সুবিধা হবে ওইটা দিয়ে কেটে নেবেন। এখানে টোটালে একটি রুটি থেকে আমার 5টি রুটি হয়েছে ছোট ছোট। বাকি যে এক্সট্রা অংশগুলো সাইড থেকে বের হয়েছে এগুলো দিয়ে পুনরায় আবার রুটি বেলে এভাবে ছোট করে রুটি কেটে নিব। এবারে আগে থেকে তৈরি করে রাখা নারকেল এবং তিলের পুরটা পরিমাপ মতো নিয়ে এই ছোট ছোট রুটির উপরে দিয়ে দিচ্ছি। এবারে উপর থেকে আরও একটি করে রুটি আমি দিয়ে দিচ্ছি। এবারে ঠিক এইভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দুইটি রুটির চারপাশ থেকে এইভাবে চেপে চেপে একসঙ্গে সিল করে দিয়েছি, তাহলে দেখতে পারবেন খুবই সুন্দর একটা রাউন্ড শেপ চলে আসছে। এবং পিঠার সৌন্দর্য ফুটে তোলার জন্য সাইড থেকে আমি ঠিক এরকম ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা তৈরি করা এমন কঠিন কিছুই না, আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। আসলে এখানে বলে বোঝানোর মতো কিছু নেই, একটু মন দিয়ে দেখলে আপনারা শিখে যাবেন। ওই যে পুলি পিঠার সাইডে আমরা যেরকম ডিজাইন করে থাকি ডিজাইনটা কিন্তু ঠিক ওই রকমই। চারপাশ থেকে একইভাবে ডিজাইনটা করার পরে দেখুন পিঠাটা কত বেশি সুন্দর হয়েছে। একইভাবে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। সাইডটা একটু ভালোভাবে চেপে দিব যেন খুলে না আসে, আর সাইডটা একটু চেপে পাতলা করে নিতে হবে, তাহলে ডিজাইনটা দিতে সুবিধা হয়। মাশাআল্লাহ, দেখতেই পারছেন পিঠাটা দেখতে কত বেশি লোভনীয় হয়েছে। একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলোকে ফ্রাই করে নিব। এই পিঠাগুলি তেল ছাড়াই ফ্রাই হবে। চুলায় একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি পিঠাগুলোকে বসিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এটা শুকনো প্যান, এখানে কোনো তেল বা ঘি ব্রাশ করিনি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে এক পাশ থেকে ফ্রাই করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। দেন তারপরে পিঠাগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি এবং অপর পাশেও ফ্রাই করে নিব 4 থেকে 5 মিনিটের মতো। টোটালে এই পিঠাগুলো ফ্রাই করতে আমার সময় লেগেছে 9 থেকে 10 মিনিটের মতো। 9-10 মিনিট পর এবার পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠায় আমি একইভাবে ফ্রাই করে নিয়েছি। এই পিঠাগুলো যেহেতু তেল ছাড়া আর খুব একটা বেশি মিষ্টিও ব্যবহার করা হয়নি, এজন্য পিঠাগুলো কিন্তু খুবই হেলদি। আর যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তাদের জন্যও কিন্তু এটা বেস্ট একটি রেসিপি। তারাও এই পিঠাটা খুবই মজা করে খেতে পারবে। একটি পিঠা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন পিঠাটা দেখতে কত বেশি লোভনীয়, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে, তাই না? যারা কিনা এই পিঠার টেস্ট এখনও উপভোগ করেননি, আমি তো বলবো আপনারা অনেক কিছুই মিস করে গেছেন। এই পিঠাটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখুন। রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।